মাগুরার আমাদের ছোট্ট শিশু, আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি। তাকে আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি মনে করি বাংলাদেশে এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য, যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভনিতা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। 2-4 জনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের, নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ, ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের মোহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, কেউ ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে